একদিকে তীব্র গরম, অপরদিকে রাজনৈতিক পারদও কিন্তু ক্রমশ চড়ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচার তো চলছেই, তবে উত্তরবঙ্গে যেহেতু প্রথম দফা নির্বাচন, তাই ভোট প্রচারে একেবারে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে নেমে পড়েছে। কিন্তু এই গরমেও প্রচারের নাভিশ্বাস অবস্থা। উত্তরবঙ্গেও গরমে হাঁসফাঁস পরিস্থিতি। আলিপুরদুয়ারে প্রচারে অসুস্থ মিঠুন চক্রবর্তী। মাঝপথে রোড শো ছাড়েন মিঠুন চক্রবর্তী, প্রচারেই অসুস্থ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাও। উত্তরবঙ্গেও কিন্তু যথেষ্ট গরম, যদিও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। আর এতটাই গরম, এতটাই হাঁসফাঁস পরিস্থিতি, যেখানে প্রচারে বেরিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রাজকুমার। আজ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি অসুস্থ হয়ে পড়লেন। কি পরিস্থিতি, কতটা গরম, কতটা অস্বস্তিকর পরিবেশ সেখানে? দেখো প্রিয়াঙ্কা, একদম প্রচণ্ড গরমে কিন্তু কার্যত হাঁসফাঁস অবস্থা। একদম এই যে গরম, এই গরমে কিন্তু কার্যত টেকাই যাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু মিঠুন চক্রবর্তী আজকে কিন্তু আলিপুরদুয়ার যে শহরতলি ডিআরএম চৌপতি, সেই ডিআরএম চৌপতি থেকে কিন্তু তিনি রোড শো শুরু করেছিলেন। প্রায় 6 কিলোমিটার আলিপুরদুয়ার চৌপতিতে সেই রোড শো শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যেটা অর্ধেক পথ অর্থাৎ মাঝ পথে মাধব মোড় এলাকাতেই কিন্তু তিনি অসুস্থ বোধ করেন, এবং অসুস্থ বোধ করার পর তিনি কিন্তু যে হুডখোলা যে গাড়ি, সেই হুডখোলা গাড়ি থেকে নেমে যান, এবং শুধু নেমে তিনি তারপর নিজের যে গাড়ি, সেই গাড়ি চলে যান। বাকি যে রাস্তা, সেটা বাকি রাস্তা কিন্তু বিজেপির যে প্রার্থী এখানকার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মনোজ টিগ্গা, তিনি কিন্তু সেই যে রোড শো এর মিছিল, পায়ে হেঁটে এই মিছিল তিনি চৌপতি পর্যন্ত নিয়ে যান। কিন্তু চৌপতিতে সেই মিছিল শেষ হওয়ার পরে কিন্তু প্রার্থী যে মনোজ টিগ্গা, তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এবং তাকেও কিন্তু সেখানে তড়িঘড়ি কিন্তু জল, শরবত এবং হাওয়া দিয়ে বিজেপি কর্মীরা তাকে সুস্থ করে তুলেছেন। ফলে এই যে হাঁসফাঁস অবস্থা, এই হাঁসফাঁস অবস্থায় কিন্তু একদিকে যেমন মিঠুন চক্রবর্তী অসুস্থ বোধ করেন, অন্যদিকে প্রার্থীও অসুস্থ বোধ করেন। ফলে সব মিলিয়ে কিন্তু এই হাঁসফাঁস অবস্থা থেকে দুজনই গুরুতর কিছু অসুস্থ না হলেও কিন্তু তারা অসুস্থ বোধ করেন এবং অসুস্থ হয়েছেন। প্রিয়াঙ্কা। বেশ রাজকুমার, তুমি আমাদের সঙ্গে থাকো। মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথমে প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে, সেখানেই হুডখোলা গাড়িতে তিনি প্রচার করছিলেন। এতটাই গরম, গরমে হাঁসফাঁস পরিস্থিতি এবং অসুস্থ হয়ে পড়েছেন মনোজ টিগ্গা, এবং পরবর্তী সময় এতটাই গরম এবং প্রথমে অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী, এবং মাঝপথেই রোড শো ছেড়ে দেন তিনি, এবং মিঠুনকে ছাড়াই পরবর্তীতে প্রচার শুরু করেন মনোজ টিগ্গা। এবং মনোজ টিগ্গাও কিন্তু আপনারা দেখছেন পায়ে হেঁটে রোড শো করছিলেন, এবং পরবর্তী সময় তিনিও কিন্তু এতটাই গরম, এতটাই সেখানে এরকম অস্বস্তিকর পরিবেশ, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এবং তারপরেই কর্মী সমর্থকেরা তাকে জল এনে দেন, হাওয়া করেন। এতটাই সেখানে গরম। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজকুমার। এখন কেমন রয়েছেন মনোজ টিগ্গা, এবং মিঠুন চক্রবর্তী তিনিও অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি বা কেমন রয়েছেন? দেখো প্রিয়াঙ্কা, এরপরে মিঠুন চক্রবর্তীর এই যে আলিপুরদুয়ার শহরের যে রোড শো, সেই রোড শো এর পরে কিন্তু ফালাকাটা ব্লকের যে জটেশ্বর, সেই জটেশ্বরে কিন্তু মিঠুন চক্রবর্তীর রোড শো রয়েছে, এবং তিনি কিন্তু গাড়িতে চড়ে জটেশ্বরের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। কিন্তু তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাতে কিন্তু তিনি আদৌ জটেশ্বরে যে রোড শো করতে পারবেন কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। এবং মনোজ টিগ্গা কিন্তু দীর্ঘক্ষণ আলিপুরদুয়ার চৌপতিতে তাকে বসিয়ে কর্মীরা হাওয়া দিয়েছে এবং জল দিয়েছে। জল দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেছেন। আপাতত কিন্তু এখান থেকে মনোজ টিগ্গা বিজেপি যে জেলা কার্যালয়, শহরের সেই জেলা কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানে আপাতত যাবেন। তবে দুজনেরই অবস্থা কিন্তু এখন কি উন্নতি হয়েছে, অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু দুজনেরই হয়নি। প্রিয়াঙ্কা। বেশ, ধন্যবাদ রাজকুমার। মিঠুনদা ডিআরএম অফিস থেকে চৌকিতের একটু আগ পর্যন্ত করেছেন। একটু ওনার একটু বলতে পারি যে সার্বিক উনি জানেন যে কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তাই
উনি নেমে গেলেন, আমি পুরোটাই কভার করেছি। আর উনিও ছোট গাড়ি নিয়ে পুরো চৌপতি অবধি কভার করেছেন। হয়তো সে ভ্যানে ছিলেন না, কিন্তু ওনার যে ছোট গাড়ি ছিল সেই গাড়ি নিয়ে পুরো চৌপতি অবধি উনি কভার করেছেন।